আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো আপনাদেরকে গাজরের বরফি বানিয়ে। এই বরফির এতই মজা যে কেউ পছন্দ করবে। বাচ্চাদের অনেক পছন্দের বরফি, আমার অনেক পছন্দ। এই বরফিটা আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। দেখুন বরফিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক দারুণ। চলুন আমরা এখন রান্না যাই। এই যে এখানে আমি গাজর কেটে নিলাম, এই যে গাজরটি কেটে আমি সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখন এটা দিয়ে আমি একটু ম্যাশ করে নেব। অনেকে ব্লেন্ডার করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। আমি এখানে এটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এই যে ম্যাশ করা শেষ। এখন দেখুন কি সুন্দর হয়েছে। অতটা করা লাগবে না, একটু দানা দানা থাকলে অসুবিধা নেই। এটা যখন পরে রান্না করা হবে তখন এমনিতেই গলে যাবে। এখানে আমি নিয়েছি কিশমিশ, এই যে, আর নিয়েছি ঘি, 2 টেবিল চামচ ঘি। আর এখানে 2 কাপ দুধ জাল করে আমি 1 কাপ করে নিয়েছি। আর নিয়েছি এলাচ, দারচিনি, কাজু বাদাম আর কাঠবাদাম। 2টা এলাচ দিলেই হবে। এই যে এখানে আমি নিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিব গুঁড়ো দুধ। এখানে আমি এই মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ গুঁড়ো দুধ নেব। এখন আমি এই গাজরগুলোর ভিতরে চিনি দিয়ে দেব। এই যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিতে পারেন, যেহেতু গাজর একটু মিষ্টি, এর জন্য চিনিটা অতটা লাগে না, কম হলে চলে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা আপনারা পরও দিতে পারবেন, কিন্তু আমি আগে দিয়ে দিই। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মিশিয়ে রেখে দিব। চিনি থেকে একটু পানি ছেড়ে দেবে, এটা পরবর্তী সুবিধা হয় এই জন্য। এখন আমি বাদামগুলো কেটে নেব। এখানে আমি এই যে বাদামগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এই বাদামগুলো আমি কেটে নিচ্ছি। বাদামগুলো কাটা শেষ। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি। ঘিটা একটু গরম হয়ে আসলে এটার ভিতরে দিয়ে দিব দারচিনি, এলাচ, দিয়ে দিলাম এলাচ। একটু ভেজে নিব এলাচ দারচিনিটা। ভাজা শেষ। এ পর্যায়ে দিয়ে দিব গাজরগুলো, সেই চিনি দিয়ে মেখে রাখা গাজরগুলো। গাজরটা দিয়ে অনবরত নাড়তে হবে, যেহেতু চিনি দেওয়া তলায় লেগে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন পানিটা অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায় যদি আগে চিনিটা মাখিয়ে রাখা হয়। দেখুন পানিটা ভালোই শুকিয়ে গেছে। অনবরত নাড়তে হবে, তা না হলে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেই জাল করা দুধ। দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। দেখুন যেটুক দানা দানা ছিল সেই দানাটুকু গলে গেছে। প্রায় সিদ্ধ হয়ে গেছে, গাজরগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, যে দুধ বাকি ছিল। যে দেখুন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এরপর যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা দিয়ে একটু ভালোভাবে নাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো সেই বাদাম কুচি। অনেকে এটা পরেও দিতে পারে, কারণ আমার কাছে সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে, তাই জন্য আমি আগে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লাস্টের দিকে দিলে একটু মাওয়া মাওয়া ফ্লেভার হয়, খুবই ভালো লাগে।
হয়ে গেছে আমার বরফি বানানোর মতো, বরফি বানানোর জন্য এটা রেডি এখন পুরোপুরি। দেখুন কত সুন্দর আঠালো হয়ে গেছে। এখন আমি একটা স্টিলের একটা প্লেট নিছি। এখন এটার ভিতরে আমি একটু ঘি ব্রাশ করে নেব। ঘিটা একটু শক্ত হয়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছে তার জন্য। এই যে এখন আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। শেষ ব্রাশ করা। এখন আমি দিয়ে দিব গাজরগুলো। এখানে যে এলাচ দারচিনিগুলো ছিল ওগুলো আমি উঠিয়ে নিলাম। এই যে দেখুন উঠিয়ে নিলাম। এখন আমি সবগুলো গাজর দিয়ে ভালোভাবে সেট করে নেব। এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসলাম, কেটে নিলাম। আল্লাহ হাফেজ।